শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভ্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আজকের ভ্লগটা আমি শুরু করলাম গোপাল সোনাকে দেখিয়ে ঠাকুর ঘর থেকে। তো দেখো, গোপাল সোনাকে ঘুম থেকে জাগিয়েছি আমি, তার সাথে অন্যান্য ঠাকুরদেরকেও জাগিয়েছি। যেহেতু খুব ঠান্ডা তাই কম্বলগুলো সরিয়ে দেওয়া হয়নি, পরে যখন দুপুরে আবার পুজো দেব তখন কম্বলগুলো সরিয়ে দেব। আর এইদিকে দেখো, জানালা এখনও খোলা হয়নি, আমি এখন খুলে দেব। বাইরে হালকা রোদ উঠেছে তাই জানালাটা খুলে দেব। আর দেখো কি সুন্দর রোদ উঠেছে। আজকে না অনেকগুলো জামা কাপড় কাচার আছে আমার। যেগুলো রেগুলার ইউজ করা হয় সেগুলো তো কেচে দেওয়াই হয় প্রতিদিন, কিন্তু কিছু কিছু কাপড় আছে সেগুলো আমি রেখে দিয়েছি, কাচা হয়নি। কারণ রোদ না উঠলে জামা কাপড় কেচেও লাভ নেই, সেগুলো শুকোতে চায় না। আর ভেজা কাপড় মেলারও অত জায়গা নেই আমার ঘরে, তাই আজ কেচে দেবো যেহেতু রোদ উঠেছে। আগে জানালাগুলো খুলে দিই। কিছুটা কাপড় কাচা আছে আর কিছুটা মেশিনে দিয়ে দিয়েছি, সেগুলো ধোয়া হয়ে গেলে আমি ওপরে মেলে দিয়ে আসবো। আমি কিন্তু আজ অনেক সকাল সকাল উঠেছি। রিজুর বাবা চলে গেছে অফিসের কাজে, আজ খুব সকালে গেছে, তাই আমাকেও উঠতে হয়েছে অনেক সকালে। চা করে দিয়েছি রিজুর বাবাকে, আর আমি তখন চা খাইনি। ঘুম থেকে উঠেই অত সকাল সকাল চা খেতে ইচ্ছে করেনি, তাই এখন আমার চাটা আমি বানিয়ে নিচ্ছি। রিজু এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকিনি। ও কাল অনেক রাত পর্যন্ত পড়াশোনা করছিল, তাই ভাবলাম যে একটু ঘুমাক, তারপরে ডাকি ওকে। আর এইদিকে রোদ উঠে যাক, একটু গরম হোক চারপাশটা, তারপরে উঠবে। আর এই যে আমার চা হয়ে গেছে, চা নিয়ে এবার আমি ড্রয়িং রুমে বসে চা খাবো। আর একটু আগে চেয়ারের ওপরে যে বিছানা চাদরগুলো কাচা আছে দেখালাম, ধোয়া আছে, তো সেই কাপড়গুলো আমি ছাদে মেলবো। আরও কিছু জামা কাপড় আমি দিয়েছি বললাম না একটু আগে মেশিনে, তো সেগুলোও হয়ে যাবে একটু পরেই কাচা। তো সেগুলো একবারে বের করে নিয়ে তারপর আমি যাব ছাদে সেগুলো মেলতে। আর এই যে দেখো, আমার মানি প্ল্যান্টটা বেশ পাতা হচ্ছে এখন। এখানে রাখা হয়েছে কিন্তু খুব ধুলো পড়েছে, এটা জল দিয়ে পরিষ্কার করতে হবে আমার। আর আমার চা খাওয়া হয়ে গেছে। এই যে বালতির মধ্যে সব কাপড়গুলো নিয়ে নিয়েছি, এগুলো এবার মেলে দিয়ে আসবো। আর এই যে প্যান্টগুলো, এগুলো আমি কাল ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকায়নি, তাই সব জিনিস নিয়ে আমি চলে এলাম ছাদে। আর দেখো, ফুলগুলো এসে আমি প্রথমে দেখি, ছাদে এসেই ফুলগুলো দেখে তারপরে কিন্তু আমি আমার যা কাজ সেগুলো শুরু করি। আর চারপাশটাও একটু দেখে নিই। এত ভালো লাগে ছাদে এলে, কিন্তু সময় নেই যে ছাদে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো বা বসে থাকবো রোদে। আর এইদিকে প্যান্টগুলো দেখো আমি হাতে রাখতে পারছিলাম না, তাই ঝুলিয়ে রেখেছি তারের মধ্যে, ভালো করে পরে মেলে দেবো। আর ফুলগুলো দেখিয়ে দিই আগে তোমাদেরকে। দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আর আমাদের ছাদে যেহেতু গাঁদা ফুল এবার লাগানো হয়নি, গাঁদা ফুলের চারা, তো তাই গাঁদা ফুলও নেই বেশি, এইগুলো তুলে তুলেই পুজো দেওয়া হয়। আর সবচেয়ে ভালো লাগে আমার এই রঙটা, চন্দ্রমল্লিকার। দেখো কত সুন্দর লাগছে দেখতে, ভীষণই সুন্দর। কিন্তু এই কালারের এই একটা গাছই আছে, সবচেয়ে বেশি হয়েছে হলুদ রঙের ফুল, আর এই রঙটা একটাই আছে। এখনও পর্যন্ত একটাই ফুটেছে দেখতে পেলাম একটা গাছে, আর আরও হয়তো আছে, সেগুলো ফোটেনি। কয়েকটা গাছে ফুল এখনও ফোটেনি, সেগুলো বোঝা যাচ্ছে না কী কালার হবে। এই দিকের গাছগুলোতে অনেক আগের থেকে ফুলগুলো ফুটছে, এগুলো না নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এগুলো তুলে পুজোও দেওয়া হয়, যেহেতু আমার গাঁদা ফুল নেই ছাদে। আর দেখো, এই যে কাপড় মেলে দিয়ে ফুল তুলে নিয়ে আমি চলে এসেছি ঘরে। এবার ফুলগুলোতে একটু জল দিয়ে রাখবো, তা না হলে ঝিমিয়ে যাবে ফুলগুলো। চন্দ্রমল্লিকা খুব একটা ঝিমিয়ে যায় না, তবুও জল দিয়ে রাখলাম, তাহলে বেশি টাটকা থাকবে। আর ঠাকুর ঘর তো মোছাই আছে, ঠাকুরের কয়েকটা বাসন আছে, আমি পুজোর সময় ওগুলো মেজে নেব। স্নান করে এসে যখন পুজো দেবো তখন মেজে নেব। এবার আমি চলে এলাম রান্নাঘরে। রিজু কিন্তু ঘুম থেকে উঠে গেছে, হাত মুখ ধোয়া ওর হয়ে গেছে, ও এখন খাবে দুধ বিস্কুট। তো ওর দুধ গরম করে দিলাম, আর এই যে বিস্কুট দিয়ে দিচ্ছি। ও কিন্তু আমার পাশেই আছে, ও নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওই ঘরে বসে খাবে।
এবার আমি বসিয়ে দিলাম রান্না। আর আমি আজ খুব বেশি কিছু রান্না করব না, কাল যা যা রান্না করেছিলাম সবই রয়ে গেছে, শুধু ডিমের ঝোল রান্না করব। আর আজ ডিমের ঝোলটা একটু পাতলা করে করব আমি। কাল বড়দিকে ফোন করেছিলাম, বড়দি ডিমের ঝোল রান্না করেছিল আর এইভাবে করেছিল, সেটা শুনে আমার এত খেতে ইচ্ছে করছিল, কিন্তু যেহেতু বড়দি বাড়ি যাওয়া সম্ভব নয়, বড়দির হাতের রান্না খাবো, ডিমের ঝোল খাবো, তো তাই নিজেই করে নিলাম। ওকে শুধু জিজ্ঞেস করেছিলাম কিভাবে করেছিস, ও আমাকে বলল, তো আমিও এইভাবে এবার ডিমের ঝোল করে নেব। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর দেখো, রান্নাঘর থেকে আমি চলে গেছিলাম স্নানে, স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আমার পুজো দেওয়াও হয়ে গেছে, তোমাদেরকে একটু গোপাল সোনাকে আর অন্যান্য ঠাকুরদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। গোপাল সোনাকে কাছের থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো কি সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে। আর আজকে না স্নানের পরেও গোপাল সোনাকে কম্বলটা জড়িয়ে রেখেছি, কারণ জানি না আমার ঠান্ডা লাগছে, তাই ভাবছি গোপাল সোনারও হয়তো খুব ঠান্ডা লাগছে, তাই কম্বলটা জড়িয়ে রেখেছি এইভাবে। এবার চলে এলাম ছাদে জামা কাপড় নেওয়ার জন্য। হালকা রোদ এখনও আছে, আর রোদ থাকতেই কাপড়গুলো যদি তুলে না নিই তাহলে না বোঝা যায় না যে কোনটা শুকিয়ে গেছে আর কোনটা ভেজা আছে, তাই আমি একটু রোদ থাকতেই কাপড় তুলে নেওয়ার চেষ্টা করি। তো এবার জামা কাপড়গুলো নিয়ে আমি চলে যাব ঘরে। আর ঘরে চলে এসেছি, এই দেখো বিছানার উপরে এক পাহাড় সমান জামা কাপড়, এগুলো আমাকে ভাঁজ করতে হবে সন্ধ্যের সময়, এখন আর এগুলো গুছাবো না আমি। আর ওই যে আমার ঘুঙুরটা কয়েকদিন থেকেই ওখানে আছে, জানো 3-4 দিন থেকে আমি ওইভাবেই রেখে দিয়েছি, কি অযত্ন নাচের জিনিসের। ঘুঙুরটা একবারে যখন ক্লাসে যাব তখন ব্যাগে তুলে নেব। এবার আমি চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আসার আগে অবশ্যই জানালাগুলো আমি বন্ধ করে দিয়ে এসেছি, বাইরেটা কেমন কুয়াশা কুয়াশা হয়ে গেছে, তোমরা তো দেখলেই। এইদিকে আমি রান্নাঘরে এসে ডিম ভেঙে তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আর এইদিকে রেখেছি হলো পাউরুটিগুলো সেঁকে, রিজুকে করে দেব ডিম টোস্ট পাউরুটি দিয়ে, রিজুর বাবাকেও দেব। আর এই যে দেখো একটা করা হয়ে গেছে, রিজু যাবে টিউশন পড়তে, তাই তাড়াতাড়ি করে ওকে বানিয়ে দিলাম। এটা যদি ভিডিও করতে যেতাম তাহলে কিন্তু দেরি হয়ে যেত, তাই ওটার ভিডিও করিনি। আর এবার বানাচ্ছি রিজুর বাবার জন্য। পাউরুটিগুলো ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে ডিম টোস্ট করলে ভালো হয়, কিন্তু আমি এভাবে করলাম, এভাবে একটু তাড়াতাড়ি হবে বলে এটাই করে দিলাম। এই দেখো ডিমটা ভালো করে ছড়িয়ে ডিমের অমলেট মতো বানিয়ে তার ভেতরে পাউরুটি দিয়ে কেটে ভাজ করে দিয়েছি, আর সস দিয়েছি পাশে। এইভাবে রিজু খেতে কিন্তু খুব ভালোবাসে। তো রিজু এখন রেডি হচ্ছে, ওর খাবারটা আমি টেবিলে দিয়ে দিলাম। রিজু চলে গেছে টিউশন পড়তে, আমি হাত পা ধুয়ে জামাকাপড় ছেড়ে চলে এলাম ঠাকুর ঘরে সন্ধে প্রদীপ দিব বলে। আর তখন যে পুজো দিয়েছি, গঙ্গা জলের যে পাত্রটা আছে সেটা যে ঢেকে রাখবো সেটা ভুলে গেছি, দেখো খোলাই রেখে দিয়েছি। যাই হোক, এখন ঢেকে রাখতে হবে, এটা তো ফেলে দিলে কেমন লাগে গঙ্গা জলটা, তো এখন ঢেকে রাখবো। আর সন্ধে প্রদীপ আমার দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার আমি যাব আমার নাচের ক্লাসে, নাচের ক্লাস আছে আজকে। তো ঠান্ডার জন্য না যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে, সামনে প্রোগ্রাম আছে আমাদের। সারা বছরই কিন্তু প্রোগ্রাম থাকে, আমি ভিডিওতে বলতেই থাকি যে প্রোগ্রাম আছে প্রোগ্রাম আছে, তোমরা হয়তো বিরক্ত হয়ে যাবে শুনতে শুনতে। আর এই যে তখন জানালাগুলো বন্ধ করে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেছিলাম সন্ধ্যের খাবার বানানোর জন্য, তখন পর্দাগুলো না নামিয়ে দেওয়া হয়নি। আর এই পর্দাগুলো নামিয়ে না দিলে না বাইরে থেকে ঠান্ডা আসতে থাকে, কাচের জানালা তো, কাচটা হয়তো ঠান্ডা হয়ে যায় আর ঘরটা পুরো ঠান্ডা হয়ে থাকে, আর পর্দাগুলো নামিয়ে দিলে তখন অতটা ঠান্ডা লাগে না। রান্নাঘরে এসে আমি করে নিলাম চা, 2 কাপ চা করেছি। রিজু যেহেতু পড়তে গেছে, ও পড়া থেকে আসলে ওকে চা করে দেবো বা কফি বানিয়ে দেবো। এখন শুধু আমরা দুজন মিলেই খাবো চা, আর চা খেয়ে আমাকে রেডি হতে হবে। আমি তো সেই চিন্তাই করছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। চা খেয়ে আমি চলে গেলাম রেডি হতে।
এই যে দেখো চিরুনি করছি, আর আমার না চিরুনি করতে ইচ্ছে করে না, এত চুল পড়ে। ভাবি যে হয়তো বর্ষাকালেই শুধু চুল পড়ে, এখন দেখি না সারা বছর চুল পড়ে, শীত গ্রীষ্ম বর্ষা কখনোই বাদ নয়, চুল পড়তেই থাকে। আমি তো মাঝে মাঝে ভাবি যে আমার হয়তো এইভাবে চুল ঝরতে ঝরতে একটা সময় টাক পড়ে যাবে মাথায়, আর সেই চিন্তাই করতে থাকি। জানো তো, চুল পড়া কিছুতেই বন্ধ করতে পারি না, অনেক কিছু করে দেখেছি, চুল পড়া আর কিছুতেই বন্ধ হচ্ছে না। স্কুল থেকে চলে এসেছি বাড়িতে, বাড়ি এসে হাত পা ধুয়ে জামাকাপড় ছেড়ে গপু সোনাকে শয়নে দিয়েছি। আর প্রতিদিনের মতো ঠাকুরঘরটা এখনও বন্ধ করিনি, যেহেতু ধূপকাঠি প্রদীপ জ্বলছে। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম রিজু কিন্তু টিউশন থেকে চলে এসেছে, কিছুক্ষণ আগেই এলো। ওর দুটো পড়া ছিল আজ, তাই দেরি করেই এলো, সেই বিকেলে গেছে আর রাতে এলো। আর এই দিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার ভ্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও।